হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই তো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। এটা ছিল প্রথম রমজানের ব্লগ। আমি এখানে স্ট্রবেরি এনে ধুয়ে রেখেছি, আর এখানে আমি কিছু গ্রোসারি দরকার ছিল, সেই গ্রোসারিগুলো এনে নিলাম। রমজানের বাজার তো অনেক আগেই করা হয়ে গিয়েছে, তো টুকটাক এই বাজারগুলো করা হয়নি। এই বেসনটা অনেক বেটার ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কারণ আমি হাতে ভাঙানো বেসনও এত সুন্দর ক্রিস্পি, ইভেন ফুলকো ফুলকো হয় না, এত সুন্দর হয়েছিল বেগুনিগুলো। আর এখানে এনেছি একটা ইসবগুলের ভুসি আর হালিম মিক্স। এই ছিল আজকের গ্রোসারি। আর আমি কিছু ফ্রুটস এনেছি, সেগুলো রেখে দিয়েছি। আর এখন আমি এগুলো গুছিয়ে রেখে আরও কাজ আছে, সেগুলো করে নেব। এখানে আমি 2 কেজি মতো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো আমি কাচের জারে নিচে টিস্যু দিয়ে এভাবে রেখে দিই। নর্মাল ফ্রিজে 1 মাসের মতো থাকে। যেহেতু আমার প্রতিদিন সকালবেলা হলেই বের হতে হয়, বাসা থেকে কলেজে যেতে হয়, তো আমি সময় পাই না, এভাবে করে রেখে দেই। আর এটা হচ্ছে চিকেন ভেজিটেবল কাবাব। আমি এখানে চিকেন আর হচ্ছে গাজর আর বাঁধাকপি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে এই কিমাটার সাথে আরও সবজি অ্যাড করতে পারেন, কারণ বাচ্চারা বুঝতেই পারবে না যেটার মধ্যে সবজি দেওয়া হয়েছে। আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিলাম। আমি যে যে উপকরণগুলো দিলাম এগুলো একটাও স্কিপ করা যাবে না। আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, আর দিয়ে দেবো এখন জিরে গুঁড়ো। আর এটা ছিল ম্যাজিক মশলা, কারণ ম্যাজিক মশলা যদি আপনি ইউজ না করেন তাহলে যে সবজির একটা ফ্লেভার সেটা থেকে যাবে। বাচ্চারা যাতে না বোঝে এজন্য ম্যাজিক মশলাটা দেওয়া। আর এখানে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর অনেকটা পরিমাণ পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা আমার নিজে গাছ রোপণ করেছি, সেই গাছের পুদিনা পাতা। আর পুদিনা পাতা দিতেই হবে, না হলে কাবাবের যে একটা স্বাদ ফ্লেভার সেটা আসবে না। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, আর আমার হাতে বানানো সিক্রেট হচ্ছে কাবাব মশলা, সেটা আমি দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ। আমি বড় 1 চামচ দিয়েছি, যাতে কাবাবের টেক্সচারটা ঠিক থাকে। কারণ যেহেতু এখানে আমি ডিম ইউজ করছি না, আর মাংসটা ছিল একদম কাঁচা, বোনলেস পিস, এজন্য দেখা যায় সবজি দিয়েছি। আর এটা আপনি ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। কারণ আপনি যদি ডিপ ফ্রিজে এভাবে, আমি একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি একটা শাসলিকের কাঠিকে 2 টুকরো করে এটার মধ্যে আস্তে আস্তে মুড়িয়ে নিব, যাতে কাবাবের শেপের মতো করে। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, তবে কাঠির মধ্যে এভাবে করে নিলে বেশ ভালো হয়, ভাজারও সুবিধা হয়। আর হালকা তেলেও এটা ফ্রাই করা যায়, ডুবো তেলেও ফ্রাই করা যায়। আর যাদের এয়ার ফ্রায়ার আছে তারা এয়ার ফ্রায়ারও ফ্রাই করে নিতে পারবে। খুবই সুস্বাদু, এটা বোঝাই যায় না যে এটা চিকেন দিয়ে সবজি দিয়ে করা, এটা মনে হবে যে শুধু চিকেনের। তো তোমরা চাইলে আরও কেউ সবজি অ্যাড করতে পারো, ব্রোকলি, ফুলকপি, তবে বোনলেস পিসটা দিতে হবে। তো কিমাটা যখন করবে তখন বোনলেস পিস দিয়ে কিমাটা করে নেবে। তো আমি একে একে বানিয়ে নিচ্ছি, আর এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন প্রয়োজন হবে ভাজার 3-4 মিনিট আগে আমি নামিয়ে রাখবো, তারপর আমি ভেজে নেব। এই তো আমি একে একে বানিয়ে নিচ্ছি। আরও আমি কিছু খাবার ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা হচ্ছে চিকেন শাহি কাবাব। এটা হচ্ছে চিকেন শাহি কাবাবটা বানিয়েছি, এটা হচ্ছে আলু সাথে দিয়ে, আলু আর চিকেনের মিশ্রণ দিয়ে ডিমে গড়িয়ে ব্রেড ক্রামে গড়িয়ে বানিয়েছি। এটাও খুব খেতে মজার হয়,
তো এই রেসিপিটাও আমি আরেকদিন দেখাবো। এটা অ্যাকচুয়ালি ভিডিও বড় হয়ে যাচ্ছে দেখে এই ভিডিওটা করা হয়নি। তো ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো এখন আমি একটা বক্সে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে, যাতে আমার যখন প্রয়োজন হয় আমি যে কয়টা লাগে নামিয়ে ভেজে নিতে পারবো। এভাবে খাবার সংরক্ষণ করে রাখলে একটা কি হয়, যে যারা ওয়ার্কিং মাদার আছেন, ইভেন বাচ্চা নিয়ে পারছেন না, তাদের জন্য অনেক হেল্পফুল একটা কাজ যে কিছু ফ্রোজেন খাবার বানিয়ে রাখলে। এখন একদল মানুষ এসে বলবেন ফ্রোজেন খাবার খাওয়া ঠিক না, ওটা না সেটা না। হ্যাঁ আপু, আমি জানি ফ্রোজেন খাবার খাওয়া ঠিক না, তবুও কী করব বলেন তো? মানুষের জীবনের তাগিদে না প্রতিটা খাবারই ফ্রোজেন করেই খেতে হয়, এখন আর কিছু করার নেই। অনেক চেষ্টা করি যে ফ্রোজেন খাবার খাবো না, বাট যখন সকালবেলা শুরু হয় কাজ, তখন মনে হয় না যার শরীর চলে, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মেয়েদের সব কাজই সামলাতে হয় একা হাতে। এই তো আমি ইফতারি রেডি করে ফেলেছি, আপনাদের সাথে অনেক গল্প করেছি, ইফতার রেডি করে ফেলেছি, এখন ইফতারি করে নেব, আজান দিয়ে দেবে। বাট আজকের এই ইফতার সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।